এটা হলো 2 বছর পুরনো একটা চ্যানেল, আর এই চ্যানেলে 100 এর বেশি ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজেশন করা হয়েছে। এখন মজার ব্যাপার হলো এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও কপি করে আপলোড করা হয়েছে, যা এই চ্যানেল থেকে নেওয়া হয়েছে। এর থেকেও বড় কথা হচ্ছে এই চ্যানেলে এখন পর্যন্ত কোনো রকম কপিরাইট ক্লেম আসেনি। ইভেন আজ পর্যন্ত এই চ্যানেলটি এভাবেই পড়ে আছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে ক্রিয়েটিভ কমন ভিডিওর কারণে। ওয়েট, এটা হয়তো আপনিও ট্রাই করছেন, আর হয়তো আপনার কোনো না কোনো ভিডিওতে রিউজ কন্টেন্ট ইস্যুতে পড়েছে। এখন প্রশ্ন হলো সে এমন কি করেছে যার কারণে 2 বছর পরেও কোনো ইস্যু আসেনি, যেখানে আপনি এখনো চ্যানেল মনিটাইজেশনই করতে পারেননি। ক্রিয়েটিভ কমন কি, কপি পেস্ট ভিডিও কোথায় পাবো, কিভাবে চ্যানেল মনিটাইজেশন করব, রিউজ কন্টেন্ট থেকে কিভাবে বাঁচবো, এই ধরনের প্রসেসিং এ কোনো রিস্ক আছে কিনা, এই ধরনের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটা একটু কমপ্লেক্স হতে পারে কারণ বেশ কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব, তবে আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কেউ আপনার কিছুই করতে পারবে না, এমনকি ইউটিউব বা ইউটিউবের কোনো রুলসও না। তো এই ভিডিওতে আমি বাকি ইউটিউবারদের মতো ফালতু অ্যাডভাইস বা গাইডলাইন দেব না, বরং যেগুলো সত্যি কাজ করে সেগুলোই দেখাবো। চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ইউটিউবের লাইসেন্স সম্পর্কে জানতে হবে। ইউটিউবে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেন সেটা দুইটা লাইসেন্সের ভিতরে পড়ে। একটা হলো স্ট্যান্ডার্ড লাইসেন্স, আর একটা হলো ক্রিয়েটিভ কমন লাইসেন্স। যখনই কোনো ক্রিয়েটর ভিডিও আপলোড করে তখন এর থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হয়। এখন কথা হচ্ছে এই লাইসেন্সের মানে কি। প্রথমত, ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স হলো আপনার আপলোড করা ভিডিওগুলো সম্পূর্ণ ওনারশিপ শুধু আপনারই, যে কেউ আপনার কন্টেন্টগুলো ইউজ করতে পারবে না। আর ক্রিয়েটিভ কমন হলো একটু আলাদা। এর থ্রুতে যে ভিডিওগুলো আপলোড করে সে আপনাকে তার ভিডিও ইউজ করার পারমিশন দিয়ে থাকে, তবে তখনই ইউজ করতে পারবেন যখনই আপনি ক্রিয়েটিভ কমন লাইসেন্সের রুলস মেনে চলবেন। আপনি যদি আপনার কন্টেন্টে সিসিতে রাখেন তাহলে আপনি অন্যদেরকে পারমিশন দিয়েছেন কন্টেন্ট মডিফাই করার জন্য, রিমিক্স করার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য, রিপ্রোডিউস করার জন্য। এর মাধ্যমে আপনি অন্যের কন্টেন্ট ইউজ করতে পারবেন, তবে অরিজিনাল ক্রিয়েটরকে ক্রেডিট দিতে হবে। আশা করি দুইটা লাইসেন্সের পার্থক্য বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে ক্রিয়েটিভ কমন ভিডিও কিভাবে বের করব। এটা একদম সহজ। এর জন্য ইউটিউবে গিয়ে যে নিচের উপরে আপনি ভিডিও তৈরি করবেন সেই কিওয়ার্ড সার্চ বারে সার্চ দিবেন, এরপরে ফিল্টার থেকে ক্রিয়েটিভ কমন সিলেক্ট করে দেন সার্চে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সব ক্রিয়েটিভ কমনের আন্ডারে থাকবে, তবে এটা দেখে খুশি হয়ে লাভ নাই, কারণ এখানে যে ভিডিওগুলো দেখবেন সব রিয়েল ক্রিয়েটিভ কমন ভিডিও নাও হতে পারে। এর ভিতরে কিছু ফেক ভিডিও আছে। এখন কথা হচ্ছে এই রিয়েল আর ফেকটা কি। চলুন এটাকে আগে বুঝি। আপনি যখনই ক্রিয়েটিভ কমনের ভিডিও ওপেন করেন তার ডিসক্রিপশনের নিচে লাইসেন্স দেখতে পারবেন, যেখানে লেখা থাকবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স রিউজ অ্যালাউড। স্ট্যান্ডার্ড লাইসেন্সে এটা লেখা থাকে না, এজন্য আপনাকে এটা শিওর হয়ে ডাউনলোড করতে হবে। তবে এই ট্যাগটাও আসলে অরিজিনাল নাও হতে পারে। কারণটা শোনার আগে আপনাকে মনোযোগ ঠিক করতে হবে। ধরুন এটা আমার একটা ফ্যাক্ট চ্যানেল, যেখানে সব ভিডিও আমি নিজে আপলোড করি এবং প্রত্যেকটা ভিডিও স্ট্যান্ডার্ড লাইসেন্সের আন্ডারে আছে। হয়তো একদিন একজন ইউজার আমার ভিডিও দেখেছে এবং সে এই ভিডিওগুলো ডাউনলোড করে নতুন একটা চ্যানেলে আপলোড করেছে, তাও আবার ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে। এখন প্রশ্ন হলো সে যে ভিডিওগুলো আপলোড করেছে সেগুলো সত্যি ক্রিয়েটিভ কমন ভিডিও কিনা, আপনি এগুলো ইউজ করতে পারবেন কিনা। আশা করি এতক্ষণে আপনি উত্তরটা ভেবে ফেলেছেন। তো রিয়েল অ্যান্সার হলো না। এখন প্রশ্ন করতে পারেন কেন, ভিডিওর নিচে তো ক্রিয়েটিভ কমন লেখাই আছে, তাহলে সমস্যা কি? আপনার কথা 100% রাইট, তবে আপনি তার ভিডিও ইউজ তো করতে পারবেন। তাতে কি হবে? ধরেন আপনি ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেছেন, কিছুদিন পর আপনার ভিডিও আমার নিউজ ফিডে এসে পড়েছে, তখন আমি কি করব? কারণ আপনি আমার পরিশ্রম চুরি করেছেন, আর আমার স্ট্রাইকে ইউটিউব আমার কথাই মানবে, কারণ আমার ভিডিও ক্রিয়েটিভ কমনে রাখিনি, বরং অন্য কেউ রেখেছে। সে হয়তো আমার নজর থেকে বেঁচে গেল, তবে আপনি ফেসে গেছেন। এজন্য আপনাকে আগে শিওর হতে হবে ক্রিয়েটিভ কমনের ভিডিও অরিজিনাল ওনারের কিনা। এখন এটা আপনি কিভাবে বুঝবেন? সেটা হলো তার ভিডিও দেখে। যেমন এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে নিজের ফেস ব্যবহার করেছে এবং বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছে। এছাড়াও সেম ভিডিওগুলো সে অনেক দিন ধরে আপলোড করে যাচ্ছে, যার কারণে আমি 100% শিওর এই চ্যানেল ইউজ করলে কপিরাইট ক্লেম আসবে না। এখন আসেন সেম নিচে আমরা চ্যানেল কিভাবে খুলবো। এর জন্য প্রথমে আপনাকে একটা ট্রেন্ডিং নিচ সিলেক্ট করতে হবে, দেন একজন অ্যাক্টিভ ক্রিয়েটর খুঁজতে হবে যার ভিডিও ক্রিয়েটিভ কমনের আন্ডারে আছে। এর ফলে আপনার কন্টেন্টের কোনো কমতি পড়বে না, লাইক দিস চ্যানেল। এখন আপনার কাছে ভিডিও এবং চ্যানেল দুটোই আছে, তাহলে কি আপনি ভিডিও ডাউনলোড করে আপলোড করা শুরু করতে পারবেন? উত্তর হলো না। আর আপনি যদি এমনটা করেন তাহলে হয়তো
হয়তো কপিরাইট ক্লেম আসবে না, বাট চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় রিউজ কন্টেন্টের ইস্যুতে পড়বেন। এর কারণ হলো এই 4টা শব্দ। আপনি হয়তো জেনে থাকবেন ইউটিউব কখনো বলেনি সিসি এর ভিডিও রিআপলোড করা যাবে। ইউটিউব বলছে সিসি এর ভিডিও মডিফাই মানে বেটার করতে হবে, রিমিক্স মানে কিছু অ্যাড বা কিছু ডিলিট করতে হবে, ডিস্ট্রিবিউট মানে অন্যদেরকে দেখানোর জন্য পরিবেশন করতে হবে, রিপ্রোডিউস মানে র ভিডিও নিয়ে কিছু না কিছু রিলেট করতে হবে। যদি আপনি কপিরাইট ভিডিওর ভিতরে এই 4টা রুলস অ্যাপ্লাই করেন তাহলে রিউজ স্ট্রাইক আসবে না। এর জন্য আপনাকে ভিডিও ডাউনলোড করে সঠিক উপায়ে রিলেট করতে হবে। যেমন প্রথমে ভিডিওর দৈর্ঘ্য কমাতে হবে, ফ্রেম চেঞ্জ করতে হবে, নিজের কিছু না কিছু ক্রিয়েটিভিটি রাখতে হবে, এরপরে ভ্যালু অ্যাড করতে হবে। এর জন্য যে কোনো একটা ভিডিও রেটিং টুল ব্যবহার করে সঠিক উপায়ে আপনি ভিডিও তৈরি করে নিতে পারবেন, দেন আপলোড করলে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। এখন এগুলো করার পরে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, যার ভিতর একটা হলো এই প্রসেসিং এ কি রিস্ক আছে? উত্তর হলো হ্যাঁ, কারণ আপনি যার ভিডিও আপলোড করবেন কয়েকদিন পরে হয়তো তার মুড চেঞ্জ হতে পারে, তার ভিডিওগুলা ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে স্ট্যান্ডার্ড লাইসেন্সে চেঞ্জ করতে পারে। এছাড়াও রীতিমতো ইউটিউবের রুলস এবং টার্মস কন্ডিশন চেঞ্জ হতে পারে। এই কারণে আমার দেখানো প্রথম চ্যানেলটা ওনার নিজেই ডিলিট করে দিয়েছে। এর জন্য হয়তো আপনি সার্চ দিলে ইউটিউবে এই চ্যানেলটা এখন আর পাবেন না। তো মেইন কথা হচ্ছে আপনি যদি সত্যি ইউটিউব থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমার সাজেশন হচ্ছে আপনি নিজে থেকে কিছু করেন, কারণ কপি পেস্টের দুনিয়ায় কোনো না কোনো রিস্ক থেকেই যাচ্ছে। আর এই কপি পেস্ট করে আপনি আপনার একটা চ্যানেল ফিউচার হিসেবে নিতে পারবেন না, কারণ রুলস এবং টার্মস কন্ডিশনের উপরে দৈনিক আপডেট হচ্ছে, যার ফলে কোনো না কোনো দিন আপনার চ্যানেলটা ঠিকই ডিলিট করতে বাধ্য হবেন। এজন্য নিজের কন্টেন্ট আপনি নিজে তৈরি করেন, দেন আপনি ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পারবেন। এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। চাইলে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং যারা অন্ধকার কপি পেস্টের দুনিয়ায় পড়ে আছে তাদেরকে ফিরাতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।